চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বসতঘরে ফিরতে শুরু করেছে মানুষ। রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টি ও চট্টগ্রামের খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতা বেশি হয়েছে। খালগুলো পুনঃখনন হলে ভবিষ্যতে এই জলাবদ্ধতা আর হবে না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিছুতেই পিছু ছাড়ছে না দুর্গত মানুষের দুর্ভোগ। বাড়িঘর মূল্যবান সম্পদ রেখে এক কাপড়ে আশ্রয় কেন্দ্র কিংবা অন্যত্র আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেও এখন বাড়িঘরে ফিরে দেখছেন সবকিছু শেষ। চট্টগ্রামে বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হতে চলেছে জীবনযাত্রা। তবে কিছু এলাকায় এখনো রয়ে গেছে বানের পানি। রাস্তাঘাট আর বসতবাড়ির ক্ষয়ক্ষতিতে দিশেহারা অনেক মানুষ। হালিশহর ও বাঁশখালীতে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ক্ষয়ক্ষতিগুলো অ্যাসেসমেন্ট হচ্ছে, কৃষিতে কিরকম ক্ষতি হয়েছে, আমাদের স্কুল কলেজ কিরকম ক্ষতি হয়েছে, রাস্তাঘাট কিরকম হয়েছে, এটা আরো হয়তো 2-4 দিন সময় আমাদের লাগবে। আমরা গতকালকে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি, তারা হয়তো 2-4 দিনের মধ্যে রিপোর্ট দিলে স্ব মন্ত্রণালয় সেগুলোতে বরাদ্দ দিয়ে মেনটেন করার চেষ্টা করবে। কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনো পানিবন্দী লাখো মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। রাঙামাটি, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বান্দরবান, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। মাথা গোজার ঠাঁই, জীবিকার অবলম্বন, ফসল হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বানবাসীদের। এই যে গরু ছাগল আশ্রয় কেন্দ্র রেখেছি, আরো সপ্তাহ পরে আবার এই যে সামনের সপ্তাহে আবার 4-5 দিন বৃষ্টি আছে। কিছু ঢেঁড়স করছিল, কিছু বটবুড়ি লাগাইছিলাম, কিছু পোশাক লাগাইছিলাম জমিনে। তা আমার এগুলা বন্যার সব নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ মনে করেন যে ম্যাক্সিমাম আমার ফসলগুলি থাকলে আমি লাখ 3 টাকা বেচতে পারতাম। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বিজিবি, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।